হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মহালয়ার দিন। এখানে দেখো তেল পাম্পে চলে এসেছি আমরা। গাড়ির তেলটা ভরতে মানে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমরা। তো অনেকটা চলে এসেছি। এসে যে তেল পাম্প থেকে একটু গাড়িতে তেল ভরা হলো। তো দেখো এবার আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? তো আমাদের সঙ্গে চলো, তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। মানে আমি না, আমরা কোথায় যাচ্ছি তো দেখতেই পাবে। চলো আমাদের সঙ্গে। আর আমার গলায় দেখো কাঠের মালাটা না ছিঁড়ে গেছে। তো দেখো আমার গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নাহলে সবসময় মালাটা থাকে তো একটু অন্যরকম লাগে। আর মালাটা যেহেতু নেই তাই আমাকে কিন্তু মানে নিজেকে নিজেই দেখছি একটু অন্যরকম লাগছে। তো দেখো আমরা এই যে এখানটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখানে এই যে গাড়ি রেখেছি। আসলে না, আমরা যতবার এসেছি এর আগে এখানটায় গাড়ি রেখে কিন্তু টাকা নেয়নি। আর এই যে আজকে মহালয়ার দিন সব স্নান করতে আসছে, মানে অনেকেই, প্রচুর একটু ভিড় আছে। তার জন্য এখানে এই যে ওই যে দুজন গেছে, গিয়ে ওই যে ওখানটায় টাকা মানে কথাবার্তা বলছে আর কি, যে এরকম টাকা দিতে হবে। তো গাড়িটা এখানে রেখে দিয়ে তো আমরা এবার যাব এই যে নৌকার দিকে। এখান দিয়ে এই যে মানে নবদ্বীপ ঘাটের বাস আসে এখানে। তো এখান থেকে আবার কৃষ্ণনগর স্টেশন মানে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যায়। তো নবদ্বীপ ঘাট যে বাসটা আসে সেখানে কিন্তু এসে এখানে নবদ্বীপ ঘাটের কাছে নামিয়ে দেয়। তো দেখো এবার আমরা এখানে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দিয়ে এখানটায় না একটা খুব সুন্দর মন্দির আছে। এই যে ভোলানাথ আছে আর এই যে মা কালী আছে। তো মন্দিরটা খুবই সুন্দর। তো যাওয়ার সময় একবার আমরা প্রণাম করে নিলাম, তো আসার সময়তেও একবার প্রণাম করে নেব। তো দেখো এদিকে জল, আর গঙ্গাতে যে কত জল বেড়েছে তোমাদেরকে কি বলবো। দেখো জল কোথায় উঠে চলে এসেছে। আর সত্যি কথা বলতে এই যে গঙ্গার পাড়ে যারা এই যে থাকে না, মানে কীভাবে যে থাকে আমি এটাই বুঝতে পারি না। আর এই যে অনেকে এই যে এখান দিয়ে দেখো ওই পাশটায় নবদ্বীপ ব্রিজ, তারপরে ওই পাশটায় শ্মশান আছে, আর এই পাশটাতে মায়াপুর আছে। তো আমরা এই যে নৌকাটা দাঁড়িয়েছিল, নৌকাটা ছাড়বে, তো তাড়াতাড়ি করে উঠে পড়লাম। দিয়ে দেখো নৌকাটা ছেড়েও দিয়েছে। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকে মহালয়ার দিন সব আমরা স্নান করতে যাচ্ছি। আসলে আমরা কোনো দিনই এর আগে মহালয়ার দিন স্নান করতে যাইনি। তো হঠাৎ কি মনে হলো যে আজকে বাড়িতে আছে, ছুটি আছে, তো মেয়েরও স্কুল ছুটি আছে, ছেলেরও। তো ভাবলাম যাই একটু স্নান করে আসি। তো সত্যি কথা বলতে আমরা জানতামই না যে মহালয়ার দিনে এত এত ভিড় হয় আর এত লোকে যে স্নান করতে আসে। সত্যি আমরা জানতাম না যদি না আসতাম। তো জানি না যে এমন মহালয়ার দিন সত্যি এত ঘটা করে স্নান টান করা এসব হয়। তো দেখো এই যে আমরা এবার চলে এসেছি। আর দেখো জল কোথায় চলে গেছে। হ্যাঁ, এতটা জল কিন্তু থাকে না। এর আগেও স্নান করতে এসেছি আমরা, এমন কিন্তু কোনো দিন দেখিনি। তো এই প্রথম দেখছি যে বৃষ্টি হয়েছে। আর দেখো এখানটায় যে দড়িটায় যে এভাবে দিয়ে দিল। তো এই যে আমরা নৌকার থেকে নেমে দেখো জল কোথায় চলে এসেছে দেখো। মানে জল দেখেই ভয় লাগছে আর কি। আর এখানকার জলটা না খুবই ঘোলা হয়, মানে ওই যে নৌকোগুলো আসে ওই যে ভট ভট করতে করতে, তো ওই জলটা তো অনেকটা নিয়ে হয়, তো যার জন্য জলটা ঘুলিয়ে যায়। তো দেখো এই যে পাশে এই যে এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, নৌকোর থেকে নেমে একটু হেঁটে যেতে হবে। দেখো এখানে কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আর প্রচুর ভিড় আজকে। দেখো টোটো মানে রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না, মানে এতটা ভিড়। অন্য অন্য সময় আসলে তাও এখান দিয়ে একটু ফাঁকা থাকে, আজকে কিন্তু ফাঁকাটা নেই। তো এই যে দুপাশ দিয়ে দোকান, মানে কত দোকান, আর সব এই যে কাঁসা পিতলের জিনিস, মানে ঠাকুরের যে জিনিসগুলো সেইগুলো। তো এই যে ওখান থেকে সবাই যার যার মতো যে যেদিকে যাবে ঢুকে পড়েছে। তো যার জন্য এই রাস্তাটা একটু ফাঁকা আছে। তো ঘাটের ওখানে কিন্তু প্রচুর ভিড়, চলো তোমাদেরকে দেখাবো। এখানটা একটু ফাঁকা আছে, ঘাটের ওখানটায় প্রচুর মানে ভিড়। ঘাটে যে স্নান করবে মানুষ, তো অনেকে উপরে দাঁড়িয়ে আছে যে কেউ স্নান করে উঠলে তারপরে নামবে, এরমভাবে আর কি। তো দেখো এখন এই যে আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি। আজকে কিন্তু অতটা রোদ নেই, একটু যে সকালবেলায় মেঘলা মেঘলা, মানে বৃষ্টি হয়েছে সকালবেলায়। উঠেই মহালয়া দেখতে উঠেছি, সকালবেলায় উঠেই দেখছি আকাশে মেঘ ডাকছে। তো জানালাতে দেখলাম যে হ্যাঁ একদম পুরো মেঘে কালো হয়ে গেছিলো, তো বৃষ্টিও হয়েছে। তোমরা এই দেখো রাস্তায় জল বেঁধে আছে, এদিকেও বৃষ্টি হয়েছে। তো ওই যে যার জন্য রোদটা আর কি এত ভালোভাবে বেরোয়নি, হালকা হালকা আছে, বেশ এই ঠিক আছে, তাই না? তো দেখো এই যে ঘাটের এখানে চলে এসেছি আমরা। আর এই যে এই দোকানগুলো না, প্রথম যখন আসতাম তো এই দোকানগুলো কিছুই ছিল না। তো মানুষজন যখন আস্তে আস্তে আসতে শুরু করেছে,
তখন এই যে এখানটায় আমরা জামা কাপড় ছেড়েছি এই ঘরটাতে, মানে এই বাড়িতে মানে এক মহিলা আছে, উনি ঘর আর কি জামা কাপড় ছাড়ার জন্য দেয়। তো একজনের 10 টাকা করে নিয়েছে। আগে যখন আসতাম 5 টাকা করে নিত, আর আজকে দেখো এত লোকজন দেখে 10 টাকা করে নিচ্ছে। তাহলে ভাবার এই যে এত লোকজন, মানে যদি 30 জনা হয় তো 300 টাকা, তাই না? মানে ওই যে টিন দিয়ে একটা চালা মতন করে দিয়েছে চারিপাশে ঘিরে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার স্নান হয়ে গেছে। আসলে আমরা 3 জন আগে স্নান করে নিয়েছি, নিয়ে এখানে বসলাম। তো তারপরে ওই যে আমার ছেলে, আমার বর আর দেওর ওরা গেছে স্নান করতে, তো আমরা এখানে বসে আছি। তো স্নান করে ওঠার সাথে সাথে তিলক কেটে দিয়েছে। আসলে কি বলো তো, মানে আমরা যখন ঢুকছি স্নান করার জন্য তো তখনই তিলকটা কেটে দিয়েছে। হ্যাঁ, মানে তিলকটা কেটে দেয়নি, সরি ভুল। তখনই আমরা আসছি, তখন তিলকের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে দেবে। আমি যে দাঁড়াও আগে স্নান করে নিই তারপরে। তো তারপরে স্নান করে আসার সাথে সাথে 2 জন এসে দিয়েছে। হ্যাঁ, তো সেটা নিয়েও মানে একটা কীর্তি। তো বলছি তোমাদেরকে, এ দেখো এখানে আমার ছেলে যে যেখানে যাবে কিছু না কিছু চায়। এই যে এখানে যে বন্দুক দেখেছে, এখন বন্দুক দাও। তো দেখো ওই বন্দুকটা নিল, তাই থামলো। না দিলে যে কি করতো, মানে আমরা থাকি, আমরা জানি যে কি করতো। এই যে এনাকে দেখতে পাচ্ছ, তো তিলক একজনা দিতে এসেছে, তো 2 জনা এসছে। একজনা দিতে এসেছে, তার পিছন পিছন আর একজনা এসছে, তো একজন 2 জনাকে। আর এই দেখো এই ভাইটা না, এই যে গোপালটা নিয়ে এখানে দাঁড়িয়েছিল। আমি যে একটু খোল, একটু দেখি গোপালটাকে। সত্যি কথা বলতে আমার না গোপাল নেওয়ার খুবই ইচ্ছা। গোপালের জন্য আমি যে ওরকম একটা ঝাঁকাও কিনে রেখেছি, কিন্তু আমার এক ঘরের মধ্যে আমি আলাদা কিছু জিনিসপত্র নেই, যার জন্য আমি মানে গোপালটা নিতে পারি না। তো ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি যেদিন মুখ তুললে, মানে মুখ চেয়ে তাকাবে আর কি, সেদিনকে আমি মানে নিতে পারবো। কারণ আমার আলাদা ঘর দুয়ার লাগবে, গোপালের সব জিনিসপত্র আলাদা লাগবে। তো আমার একটা ঘরের মধ্যে যেহেতু আমার খুবই ইচ্ছা, তো ইচ্ছা কবে পূরণ হবে জানি না। তো আমি ঝাঁকা কিনে রেখেছি গোপালের জন্য। এখন যদি গোপাল মনে করে কবে, মানে যেদিন আসবে তো সেদিনই আসবে। তো যাই হোক, তো এই দেখো আমরা এখন এই যে স্নান টান করা হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে পড়েছি। তো ওই যে তিলক কাটছিল ওরা 2 জন, তো ওই যে তিলক কাটতে কাটতে একজনকে আমি 10 টাকা দিয়েছি। তো উনি ঘুরে এসে বলছে আমাকে টাকা দাও। আমি ওনাকে তো 10 টাকা দিলাম, বললো উনি আলাদা আমি আলাদা। আমি তাহলে এইভাবে করলে কী করে হবে? তো ওনাকে আবার 5 টাকা দিতে হলো, জানো তো, মানে এরকম করে। তো যাই হোক, এই দেখো আমরা এখন এই সকালবেলায় না খেয়ে দিয়ে এসেছিলাম। তো আমার মেয়ের তো প্রচণ্ড খিদে লেগে গেছে। আমার মেয়ে খিদের জন্য কান্না করে দিয়েছিল। হ্যাঁ, ও মানে বাড়িতে থাকলে সত্যি কথা বলতে সকাল হলেই ভাত খাবে। ও একটু খিদে সহ্য করতে পারে না, ওর কিছু না, ওর শুধু খেতে দাও, ওর পেট ভরা থাকলে সব ভালো, মানে সব ঠান্ডা। তো দেখো দেওয়ার সাথে সাথে দেখো খুবই খিদে পেয়েছে ওর। তো খেতে শুরু করে, ওর না মানে সবারই, আমাদের সবারই খিদে লেগেছে, কিন্তু আমাদের থেকে ওর বেশি খিদে লেগেছে, যেহেতু সকালে উঠেই খায়। তো আজকে যে এখন 12টা 1টা বেজে গেছে, এখনও কিছু খেতে পাইনি। তো যার জন্য কতটা খিদে লাগবে বলো। আর গঙ্গা স্নান করতে গেলে নাকি না খেয়ে যেতে হয়, তো যার জন্য আমরা আর রান্না বান্না করে গেলে তো অনেকটা দেরি হয়ে যেত, যার জন্য আমরা চলে গেছিলাম যে খেয়ে যাবো না, খালি খালি রান্না করবো না, এসে রান্না করবো। তো দেখো আমরা ওখানে মিষ্টি আর যে ডাল, মানে লুচিগুলো খেয়ে নিলাম। তো দেখো এখানে কি সুন্দর, এই যে এগুলো রাবার নাকি যে জানি না, তোমরা দেখে বুঝতে পারছো। তো এগুলো বিক্রি হচ্ছিলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। তো দেখে আমার খুবই ভালো লাগছিলো। আমার যেহেতু মানে রাখার জায়গা নেই, তো আমি এর জন্য নিলাম না, নিয়ে কোথায় রাখবো। তো এই দেখো এখানে ওই যে আমাদের খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে মানে ছেলে মেয়ের এখনও খাওয়া হয়নি। তো আমি একটু বাইরেটা এসে দাঁড়িয়েছি, ওই যে ওরা ওখানে খাচ্ছে। আর দোকানে দেখো কি সুন্দর সুন্দর মানে মিষ্টি সমস্ত কিছু। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে আবার দেখো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যে ওই যে নৌকো দাঁড়িয়েই আছে, এটা নৌকো দাঁড়িয়ে না, নৌকোটা এখনই মানে আসলো। এই নৌকোটা ফাঁকা হবে, আমরা উঠবো। মানে এই যে নামবে না নৌকার থেকে যে লোকজন, যেমন লোকজন দেখছে এমন সব নেমে পড়বে, আবার এমনই সব ভর্তি হয়ে যাবে দুপাশেই, তাই মানে ফাঁকাও হয়ে যাবে, ভরেও যাবে। তো এই নৌকাটা যে ছেড়ে দেবে তখন আর একটা নৌকা আসবে, তো ওটাও নেমে পড়বে, ওটাও আবার ভরে যাবে। মানে এমন না হয় কি আর কি, এখানে বেশিক্ষণ দাঁড়ায় না। তো দেখো আমরা যাওয়ার সময় একটু ভিড়ই ছিল নৌকোটাতে, কিন্তু এই নৌকোটাতেও তো ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল। ফাঁকা বলতে তাও একদমই ফাঁকা নাই, যে আস্তে আস্তে আমরা উঠে দাঁড়ালাম, তো আরও সব লোকজন আসবে এবার আস্তে আস্তে। দেখো আস্তে আস্তে দেখো, দেখেছো কত ভরে গেছে। তো ওই যে ওই নৌকোটা ওদিক থেকে ছেড়ে দিল, আর ওই যে ওইখান থেকে ওই যে আসছে। তো আমরা এবার এই পাশ থেকে ওই পাশে যাবো। আর ওদিকে মায়াপুরের, ওই যে মায়াপুরের মানে মন্দির দেখা যাচ্ছে। তো দেখো নৌকো পার হয়ে এই পারে এসে যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার গাড়িতে যাচ্ছি বাড়ির দিকে। চুলগুলো ছেড়ে দিয়েছি, যেহেতু গাড়িতে এসি চলছে, একটু ঠান্ডা আছে তো তার জন্য। আর বাইরে দেখো একটু রোদ রোদ উঠেছে, আর আমার মেয়ে দেখো গাড়ির ভিতরে উঠে সব খুলে ফেলেছে। আসলে খেয়েছে তো গরম লেগে গিয়েছে, তার জন্য আমি ঠিক আছে বাড়িতে যাব রাস্তায়, তো যার জন্য ও জামা প্যান্ট সব খুলে ফেলেছে।
জিন্স প্যান্ট পরা ছিল তো খুলে শুয়ে আছে। তো দেখো আসার পথে এই যে এখানে আমরা জুতোর দোকানে একটু দাঁড়িয়েছি, আমাদের বাজার না কিন্তু বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। তো এই যে বাজারে কালকে আমার মেয়ের জন্য এই দোকান থেকে জুতো কিনে নিয়ে গেছে, তো আজকে আমার ছেলের নেবে, আমার ওর বাবার। তো আমরা কোন জুতো নিলাম সেটা তোমাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো। আর সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার সব ভিডিওগুলোই তোমরা দেখতে পাবে আর আমার সাথে থাকো। তো দেখো খুব সুন্দর সুন্দর জুতো ছিল, আমি কোন জুতোটা নিয়েছি তোমাদেরকে দেখাবো। তো জুতো আগে কিনে নিয়ে যাই বাড়ি, তো এই ভিডিওটাতে আমি দেখাবো না, জুতোগুলো আমি অন্য একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আর যদি সম্ভব হয় তো দেখিয়ে দেবো, কারণ সম্ভব হবে না যেহেতু খুবই টায়ার্ড লাগছে, বাড়ি গিয়ে একটু রেস্টের দরকার। তো রেস্ট আর কোথায়, যে সব লুচি খেলে আমাদের বাঙালিদের তো ভাত না খেলে চলে না, তাই না? যতই লুচি খায় আর যত যাই খায় ভাত আমাদের চাই। তো দেখো বাড়ি এসে যে জামা কাপড়গুলো ভেজা ছিল ওইগুলো একটু কলের একটু বালি ছিল, তো যাই হোক কলের থেকে জল নিয়ে একটু ভালো জলে ধুয়ে সব মেলে দিয়েছি, তো শুকোবে না যেহেতু তুলে রাখতে হবে, তো মেলে দিয়েছি। আর দেখো এদিকে যে মাছগুলো ফ্রিজে ছিল, কালকে নিয়েছিলাম, কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল। তো বাড়ি এসে যে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর এই যে ভাত করবো। এই বেগুন দুটো আসার সময় কিনে নিয়ে এসেছি, এই দুটো বেগুন 35 টাকা নিয়েছে, তাহলে ভাবো বেগুনের কত দাম। তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, এই যে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন সব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, ওদের হয়ে গেছে, যে এখনও এরও খাওয়া হয়ে গেছে, যে একটু তুলছে। তো ওই যে আরে দেখো বসে আছে, আগের দিন মাংস খেয়ে লোভ পেয়ে গেছে, তো আজকে এসে দেখো বসে আছে, মানে আমরা ঘর থেকে বেরোলেই ও মানে খাবে। আমি বলছি হ্যাঁ আমি এখানে বসেই থাকবো। তো দেখো এই যে খেয়ে দিয়ে বসে আছি, তারপর একটু কাজ করব, জানি না খুবই কপালটা যন্ত্রণা করছে, একটু শুয়ে গড়িয়ে তারপরে একটু কাজ করব। সন্ধে বলতে 4:30 বাজে। তো বন্ধুরা আজকের ভিডিওটাতে এই ছিল যে মহালয়ের দিন আমি সারাদিন কি করলাম। সত্যি কথা বলতে গঙ্গা স্নানটা করে এসে না ভালো লাগছে। আর দেখো আর একজন এসেছে, দেখেছো? একা নয়, দেখো আর একজন এসেছে। দেখো আমরা বসে আছি, ভয়ই নেই কিছুই নেই, মনে হচ্ছে না একদম নিজের মতন বসেই আছে। আর আমি বলছি যে আজকে আসলে মার হবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, কমেন্ট করে জানিও কেমন লাগলো।